নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা যারা বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে আবেদন করেছিলে এবং প্রথম কিস্তির 60,000 টাকাও তোমাদের অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু অনেকেই আছো যারা এখনো বাড়ির কাজ শুরুই করনি। এক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার এই মাসে একটি নতুন কড়া নির্দেশ দিয়েছে যারা যারা এখনো বাড়ির কাজ শুরু করেনি এবং যারা যারা এখনো বাকি রয়েছে, বাকি উপভোক্তাদের মধ্যে কিন্তু অনেকের ক্ষেত্রেই আবারও 60,000 টাকা করে ঢুকতে শুরু করেছে। মানে রাজ্য সরকার প্রথম কিস্তি 60,000 টাকা কিন্তু এ মাসে আরও অনেকের উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করতে শুরু করেছে যারা যারা বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে এলিজেবল লিস্টের নাম ছিল। তো তারা কারা কারা টাকা পাচ্ছে, কোন কোন জেলাকে রাজ্য সরকার এই মাসে নতুন করে টাকা ছাড়লো, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং তার আগে তোমরা দেখে নাও যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন নিজের মুখে এই আবাস যোজনা প্রকল্প নিয়ে, সেটা আমি তোমাদের সাথে প্রথমে লাইভ শেয়ার করে দিচ্ছি। তারপর আমি তোমাদের পুরো যে নিউজটি প্রকাশিত হয়েছে সেটা তোমরা এই বিস্তারিত জানতে পারবে। এখনো পর্যন্ত গরিব মানুষের টাকা বন্ধ। আমরা 2024 সালে নির্বাচন লড়ার সময় বলেছিলাম যে আমরা 3 মাস 4 মাস অপেক্ষা করব, তারপরও যদি গরিব মানুষের আবাসের টাকা কেন্দ্রের সরকার না দেয়, তাদের টাকায় আমরা বেঁচে থাকি না, তাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ থাকে না। রাজ্য সরকার নিজে সেই 12 লক্ষ মানুষকে টাকা দিয়ে তাদের বাড়ি করার ব্যবস্থা করে দেবে। রাজ্য সরকার কথা দিয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী সেই কথা রেখেছেন। 31শে ডিসেম্বর 2024-এর আগে 12 লক্ষ মানুষকে বাড়ির প্রথম কিস্তির টাকা সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন। আমরা বলেছিলাম 100 দিনের লড়াই আমরা দিল্লি অবধি নিয়ে যাব, তারপরও যদি বিজেপি টাকা না দেয়, আমাদের মামাটি মানুষের সরকার আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করে সেই 59 লক্ষ জব কার্ড হোল্ডার, প্রকৃত প্রাপক যারা, তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবো। তোমরা নিজেরাই দেখতে পেলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্প বা আবাস যোজনা প্রকল্প নিয়ে কি বলেছেন। 12 লক্ষ উপভোক্তার মধ্যে 60,000 টাকা কিন্তু অলরেডি দিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এবং যারা বাকি 16 লক্ষ উপভোক্তা রয়েছে যাদের এলিজেবল লিস্টের নাম রয়েছে তারাও কিন্তু টাকা পাবে। তাদের চিন্তা করার কোনো দরকার নেই, তাদেরও কিন্তু প্রথম কিস্তি 60,000 এবং দ্বিতীয় কিস্তি 60,000, টোটাল 1,20,000 টাকা কিন্তু দেওয়া হবে। এবার এখানে যে নিউজটি প্রকাশিত হয়েছে, যে কড়া নির্দেশ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, সেটা আমি তোমাদের সাথে এবার শেয়ার করে দিচ্ছি। আবাস যোজনা নিয়ে বড় খবর, এবার শুরু হলো নজরদারি। হঠাৎ করে কি হলো, রাজ্য সরকারের নতুন করে নজরদারি শুরু করতে চলেছে কিন্তু এই আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে। গত বছর ডিসেম্বর মাস থেকে আবাস যোজনার মানে বাংলার বাড়ি প্রকল্পের কিন্তু টাকা পাঠানোর কাজ শুরু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের লক্ষাধিক উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই প্রথম কিস্তি 60,000 টাকা কিন্তু চলে গিয়েছে। এবার এই প্রকল্প নিয়ে সামনেই এসেছে একাধিক খবর। জানা যাচ্ছে যে নজরদারির কথাও কিন্তু শুরু করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। আবাস যোজনা নিয়ে কড়াকড়ি। এই রাজ্যে এমন অনেক মানুষ আছেন যাদের মাথার ওপর পাকা বাড়ি নেই, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার। গত 15ই ডিসেম্বর থেকে, মানে 15ই ডিসেম্বর 2024 সালেই কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাঠানোর কাজ শুরু করেছিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে সমীক্ষা অনুসারে মালদহ জেলায় প্রায় 99,000 উপভোক্তা আবাস যোজনা অর্থাৎ তথা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার জন্য তালিকাভুক্ত ছিল। মানে মালদা জেলায় কিন্তু 99,000 উপভোক্তা আবাস যোজনা বাংলার বাড়ি টাকা পাওয়ার জন্য তালিকাভুক্তই নাম ছিল এই 99,000 মানুষের। প্রায় ধাপে এই জেলায় 29,782 জন উপভোক্তাকে বাড়ির জন্য টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে এবং আবাস যোজনার প্রথম কিস্তির টাকা 60,000 টাকাও কিন্তু দেওয়া হবে। এখনো অবধি 29,053 জন উপভোক্তা এই টাকা পেয়েছেন। তাদের মধ্যে 15,000 উপভোক্তা মাত্র বাড়ি নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন। মানে 29,000 যারা উপভোক্তারা টাকা পাবেন তার মধ্যে পেয়ে গেছেন অলরেডি কিন্তু 29,000 উপভোক্তা। তার মধ্যে মাত্র 15,000 উপভোক্তা কিন্তু বাড়ি তৈরির কাজ শুরু করেছে, অর্থাৎ বাকি
বাকি 50% কিন্তু এখনো বাড়ি তৈরির কাজ শুরুই করেনি, কিন্তু তারা প্রথম কিস্তির 60,000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবং তথা প্রশাসনিক কর্তাদের চিন্তা বাড়ছে আরেকটি বিষয় জানা যাচ্ছে যে এখনো অবধি প্রায় জেলায় 18% বাড়ি তৈরির কাজ শুরুই হয়নি। মানে অনেকে টাকা পেয়েছে, টাকা পেয়ে কিন্তু বাড়ি তৈরির কাজ কিন্তু তারা শুরু করেনি। প্রথম কিস্তির টাকা পেয়ে যাওয়ার পর উপভোক্তারা কেন বাড়ি নির্মাণের কাজ শুরু করেননি, এই নিয়ে উদ্বিগ্ন প্রশাসনিক কর্তারা। এমন অবস্থায় এই বাড়িগুলি তৈরির কাজ যাতে শুরু হয় সেই জন্য দল তৈরি করে পঞ্চায়েতে নজরদারি শুরু করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। সেই সঙ্গে যে সকল বাড়ি নির্মাণের কাজ চলছে সেখানেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে। এবং যারা যারা কিন্তু বাড়ি তৈরির কাজ এখনো শুরু করেনি তাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু আবার ভিজিট বা সমীক্ষা হতে পারে যে তারা বাড়ি তৈরির কাজ শুরু করেছে কি করেনি। এবং যারা বাড়ি তৈরির কাজ শুরুও করে দিয়েছে তাদের বাড়ি গিয়েও কিন্তু পঞ্চায়েত অফিস থেকে এখানে বলে দিয়েছে প্রশাসনিক কর্তারা বা পঞ্চায়েত অফিস থেকে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে দেখতে পারে যে তারা অলরেডি বাড়ি তৈরির কাজ শুরু করেছে বা বাড়ি তৈরির কাজ এখনো শুরু করেনি। আবাস যোজনার কাজ সারতে এই নজরদারির দল তৈরি করা হচ্ছে। জেলা প্রশাসনের কর্তাদের এক একজন বলছেন যে ওই 18% উপভোক্তা যাতে দ্রুত বাড়ি নির্মাণের কাজ শুরু করেন সেই কারণে ব্লক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত দপ্তরের কর্মচারীদের নিয়ে ব্লকে ব্লকে নজরদারির কাজ কিন্তু শুরু করতে হবে এবং একটি দল সংগঠনও কিন্তু তৈরি করতে হবে। 18% উপভোক্তা যে এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেনি তারা তাহলে 60,000 টাকা দিয়ে কি করছে? 60,000 টাকা তারা পেয়ে গেছে, কেন এখনো বাড়ি তৈরির কাজ তাদের শুরু হয়নি? এবং তারা ঘুরে ঘুরে ওই উপভোক্তাদের বাড়ি নির্মাণের কাজ শুরু করতে উৎসাহী ও আবেদন করেছেন। সেই সঙ্গে যে সকল বাড়ি তৈরির কাজ চলছে সেইগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও কিন্তু নজরদারি করতে হবে এই দলকে যাচাই করে। বাংলার বাড়ি প্রকল্পের বা বাড়ি নির্মাণের কাজের ছবি জিপিএসের মাধ্যমে তুলে এবং ব্লকের জেলায় পাঠানো হচ্ছে। অন্যদিকে জেলা শাসক নিতিন সিংঘানিয়া যে বলেছেন 100% উপভোক্তা যাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাড়ি তৈরি করেন সেই বিষয়ে কিন্তু প্রশাসনিক স্তরকে উদ্যোগ নিয়ে দেখতে হবে। এবং তোমরা নিজেরাই দেখতে পেলে যারা যারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে এখনো কাজ শুরু করনি তাদের বাড়িতেও কিন্তু পরবর্তীতে সমীক্ষা হলেও হতে পারে, দল সংগঠন তোমাদের বাড়িতে ভিজিট করে দেখতে পারে। এবং যারা যারা কাজ শুরু করে দিয়েছো বাড়ি তৈরির তাদের বাড়ি গিয়েও দেখতে পারে যে তারা নিয়ম মাফিক মেনে সমস্ত কিছু এই বাড়ি তৈরির কাজ শুরু করেছে কিনা। বাংলার বাড়ির যারা যারা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছিল, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কারা কারা বাংলার বাড়ির প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছে এবং কাদের বাড়ি নির্মাণ তৈরির কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এবং যারা যারা এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেনি তাদের বাড়িতে যদি পরবর্তীতে সমীক্ষা হয় বা দল ভিজিট করে সেক্ষেত্রে কিন্তু তাদের প্রবলেম হতে পারে, কারণ তারা টাকা পেয়ে তাহলে কি করেছে এখনো বাড়ি তৈরির কাজ কিন্তু শুরু করেনি কেন। তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নিউজটি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।